শীতের সকালে এক কাপ চা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। তবে আজকের চাটা কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়েছি বাটিতে। তার কারণও আছে কেন দিয়েছি। কালকে গেছিলাম আর কি রানাঘাটে কাজে। তো পাইকারি দোকান থেকে আর কি এই দুটো খাবারের প্যাকেট আমি নিয়ে এসেছি। একটা হচ্ছে ঝুরি ভাজা আর একটা হচ্ছে চিড়ে ভাজা। চিড়ে ভাজা তো তোমাদের দাদাভাই বলে আমাকে একটু বাটিতে চা দাও। আমি আজকে একটু চিড়ে ভাজা দিয়ে বাটিতে ভিজিয়ে ভিজিয়ে চা খেয়ে তাই কাজে যাবো, ভাত আর খাবো না। তো আমি ওকে বললাম যে চিড়ে ভাজা তো শুধু ভাল লাগে, ভিজিয়ে এই চিড়ে ভাজাটা ভালো লাগে না। তো ও বললো না আমি খাবো, তুমি আমাকে বাটিতেই দাও। সেই কারণেই কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বাটিতে চা দিয়েছি, বুঝতেই পারছো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি বর্ণালী আর আমার সেলফি চলে আসলে তোমাদের আরেকটু নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও আছি মোটামুটি ভালো। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন আমাদের বাঙালিদের। তার কারণ হচ্ছে আজকে পৌষ মাস যাচ্ছে, সবার বাড়ি আজকের দিনে পিঠে পাঠা হবে। অনেকে আগের দিনও করে, অনেকে আজকেও করে। তো আমরা আজকেই করব। তো ভাবলাম অনেক দিন ভ্লগ দেওয়া হয় না, তার কারণ ভ্লগ না এখন আর দেওয়াই হচ্ছে না। যে ডেলিকার ভ্লগটা ডেলি দেওয়া হচ্ছে না, বুঝতে পারছি না যে আমারই কোনো সমস্যা হচ্ছে, যার চাপে আমি দিতে পারছি না। তো ভাবলাম যে এই একটা সুযোগ, একটু ভ্লগ করে নিয়ে একটা বিশেষ দিন পিঠে পাটা। তোমাদের বাড়িতে সবাই পিঠে পাটা অবশ্যই হচ্ছে নাকি? তো এখন হচ্ছে গিয়ে সবে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেছি, এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে, প্রচণ্ড পরিমাণে। আমাদের এদিকটা একটু বেশি ঠান্ডা, গ্রামের দিকে একটু ঠান্ডাটা বেশিই পড়ে। তো তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম, ঘুম থেকে উঠে চা করে দিয়ে ও খেয়ে চলে গেল। আর আমি কিন্তু এখন একটাও কাজ গোছাইনি। আর আমার এই দেখো এঁঠো বাসন কোসন সব মানে পড়ে রয়েছে, সব কাজ গোছাবো এখন। তো চলো কাজগুলো গোছাই। আর ভাবলাম যে ভ্লগটা শুরু করি, তার জন্য ভ্লগটা শুরু করে দিলাম। তো তোমরা দেখতে থাকো আজকের ভ্লগটা, আশা করি তোমাদেরকে। দেখো এখানে শুয়ে রয়েছে, এর জায়গা করা আছে কোথায় জানো? ওই যে ওইখানে দেখো চট পাতা রয়েছে, দেখতে পাচ্ছ? ওখানে দিয়েছি একে জায়গাটা করে। এই টেবিলটাকে কালকে ফেলে দিয়েছে, এখানে একটা বেড়া দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা না ঢোকে। বেড়ার জন্য ও এইখানে এসে শুয়ে পড়তো। আচ্ছা, ও দুদিন ধরে আমাদের বাড়িতে এসে শুচ্ছে বলে ওকে একটু বস্তা টস্তা দিয়ে দিয়েছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এই ঠান্ডায় আমাদেরই মানে হচ্ছে, আর এদের তো মানে বলার মুশকিল। সেই কারণে আর কি বস্তা টস্তা দিয়ে তাই শুতে দিয়েছিলাম। তো এখন সকালবেলা দেখো কোথায় কীরমভাবে শুয়ে রয়েছে। এরমভাবে শোয়া দেখলে কার না খারাপ লাগে বলো তো? ভালো জায়গা করে দিয়েছি তাও ওখানে যাচ্ছে না। যাই হোক, আর এদিকে আমার মন্টু সোনা মানে ওর হচ্ছে গিয়ে আগে খুব হিংসা করতো একে। এর নাম আমরা লালু দিয়েছি, এর নাম। তো আগে খুব হিংসা করতো একে, এখন আর করে না, এখন বেশ বন্ধুত্ব মতো হয়ে গেছে। আমার মন্টু সোনারও কিন্তু ঠান্ডা লাগছে, যেহেতু আমি উঠে এসেছি। মন্টু সোনারও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, যেহেতু আমি উঠে এসেছি। সেই কারণে ও উঠে চলে এসেছে। আমি যতক্ষণ শুয়ে থাকবো ও ততক্ষণ শুয়ে থাকবে। এবার আমার তার ওর জন্য অপেক্ষা করে শুয়ে থাকলে আর হবে না, না, আমার তো কাজগুলোও করতে হবে। তো চলো কাজগুলো গোছাই। তো এখন চলে এসেছি সকালের বাসি বিছানাটাকে গোছাতে। অনেক দিন বাদে এরকম সারাদিনে একটা ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে, খুব ভালো লাগছে। তো তার আগে তোমাদের আমি একটু বলে দিই যে আমার পাশের বাড়িতে একটু অষ্টম প্রহর হচ্ছে, সেখানে গান চলছে আর কি। আমি ভয়েসও দিয়েছি দু একটা, যদি সমস্যা হয় একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। আর যেহেতু আমি গ্রামে থাকি, তো আমাদের আশেপাশে তো ছাগল গরু এগুলো তো থাকবেই, যেহেতু গ্রামে কিন্তু এখানে সবাই আর কি পোষে ওইগুলো। তো সেই কারণে তাদেরও আওয়াজ অনেক সময় আসে, যার জন্য আমার বলতে গেলে বেশিরভাগ ভ্লগটাই আমার আর কি ভয়েস ওভার দিয়ে হয়। আমি সামনাসামনি খুবই ক্যামেরার সামনে খুব কম কথা বলি তোমাদের সাথে, এই একটা মাত্র কারণে। যেহেতু একদম পাড়া মানে পুরো গায়ে গায়ে বাড়ি, তো এবার ছাগল আমার শাশুড়ি ছাগল পোষে, সেই সারা দিন ডেকে যাচ্ছে। তো তবু আমি কি করব, ভ্লগ তো তোমাদের দিতে হবে। সেই কারণে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও, যদি হচ্ছে গিয়ে আওয়াজটা তোমরা পেয়ে থাকো বা তোমাদের যদি একটু কোনো সমস্যা হয় একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করো। তো এই কারণেই একমাত্র আমি আমার ভ্লগটা পুরো ভ্লগে আমি ভয়েস ওভারে দিই, যেহেতু সামনাসামনি কথা বলার পজিশানে আমার এরিয়াটা না যে আমি সামনাসামনি কথা বলবো। প্রচণ্ড আওয়াজ আসে, এদিক ওদিকের আওয়াজ প্রচণ্ড পরিমাণে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বিছানাটা তোলা হয়ে গেছে। তো চলো এবার বাদবাকি কাজগুলো আমি সেরে ফেলি সব এক এক করে। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 10:30। মানে অনেকক্ষণ বাদে কিন্তু আমি তোমাদের সামনে আসলাম আর কি। তো এক টানা আমি কাজ গোছাচ্ছিলাম, এক টানা মানে প্রচুর কাজ করেছি। আর সব কিছু না ক্যামেরার সামনে বন্দি করাটা খুবই মুশকিল, যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো সেই কারণে খুবই সমস্যা হচ্ছে আমার ভিডিও করাটা, যার কারণে কিন্তু আমি ডেইলি ভ্লগটাও দিতে পারছি না কন্টিনিউ।
আমাদের এখানে একজনের বাড়ি অষ্টম প্রহর হচ্ছে, তো সেই কারণে আর কি মাইক বাজছে। আমি জানি আমার আওয়াজটা আসবে কি আসবে না আমি জানি না, তবে পরে শুনে দেখবো এডিট করার সময়। যদি আওয়াজ আসে খুব ভালো কথা, যদি আওয়াজ না আসে তখন আমি হচ্ছে গিয়ে ভয়েস ওভার দিয়ে দেবো। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 10:30টার মতো। সব কাজ গুছিয়ে নিয়েছি, সব কাজ বলতে সব কাজ, প্রচুর কাজ করেছি। বাট আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার কারণে আমি আর কি ভিডিওগুলো করতে পারছি না, ভ্লগগুলো ঠিকঠাক দিতে পারছি না। এটা হচ্ছে আমার এক বিশেষ কারণ। তো যাই হোক, কী কী কাজ করেছি আমি তোমাদেরকে একটু বলে দিই শর্টকাটে। মানে উঠে তো বিছানা তোলাটা তোমরা দেখতেই পেলে, তো বিছানা গোছানো তো তোমরা দেখতেই পেলে। তারপরে হচ্ছে গিয়ে মানে যে কতগুলো কাঁচা জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে ভাঁজ করেছি, আর যেগুলো কাচবো সেইগুলোকে আলাদা রেখেছি। তারপরে হচ্ছে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম, বারান্দা ঠান্দাগুলো একটুখানি লেপে পুছে নিয়েছি, যেহেতু আজকে আমি বাড়ি আছি। এই দেখো, গ্যাসটাও আজকে একটু সাবান দিয়ে আমি ডলেছি, মানে পরিষ্কার করেছি আর কি, সাবান টাবান দিয়ে একদম চকচক চকচক করছে। যেহেতু কী হয় বলো তো, এখন একটু টাইমটা কম পাই বলে একটু কাজের সংসারের দিকেও টাইমটা একটু কম মানে চেপে যাচ্ছে। যেগুলো আমি ডেলি করতাম সেগুলো এখন একদিন বাদে হচ্ছে আর কি, এই জন্য। তো যাই হোক, এখন আপাতত সব কাজ হয়ে গেছে, বাসন কোসন মাজা সব গোছানো হয়ে গেছে। শুধু এখন দুটো কাজ বাকি আছে। এক হচ্ছে বোতলে জল, মানে দুটো না, একটা কাজই বলতে পারো, দুটো কাজই বাকি আছে। বালতিগুলো মেজে রেখে এসেছি, বোতল টোতলগুলো সব রেখে এসেছি। এখন মোটরটা ছাড়বো, আর খাওয়ার জলগুলো, রান্নার জলগুলো সব ভরবো, আর স্নান করবো। স্নান করে পুজোটা দেবো। আর কিছু হ্যাঁ, এখনো না এক কাপ চাও খাইনি, ব্রাশও পর্যন্ত করিনি। এইগুলো করে জল টলগুলো ভরে ব্রাশ করবো, করে একবারে স্নানটা ভাবছি করবো কি না, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো কাজ করতে করতে একটু গরম লাগছে বলে তাই আমার গায়ে এখন আর চাদর নেই। আর ভাবছিলাম যে উঠোনটা একটু গোবর দেবো আজকে, যেহেতু আজকে পৌষ মাস চলে যাচ্ছে, সেই কারণে ভাবছিলাম উঠোনটা গোবর দেবো। কিন্তু 1 মিনিট, 10:30টার সময়ও এই ওয়েদার, তো এই ওয়েদারে কীভাবে উঠোনটা গোবর দেবো সেটাই আমি ভাবছি আর কি। কিন্তু উঠোনটা একটু গোবর দেওয়ার দরকার ছিল, যেহেতু এই দিনে আমাদের বাড়িতে এখানে সবাই উঠোনটা গোবর দেয়। দেখো কি পরিমাণে কুয়াশা, কি করে দিই বলো। সকালে এক ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েছে অলরেডি, আর আজকে বৃষ্টি হওয়ার কথা নাকি আছে এরকম শুনেছিলাম। যাই হোক, তার জন্য হয়তো ওয়েদারটা একদমই মেঘলা। জামা কাপড় কাচবো ভেবেছিলাম, কিন্তু এই ওয়েদারে জামা কাপড় আমি একদমই কাচবো না, কারণ শোকাবেই না, কোনো চান্সই নেই শোকানোর। তো কি করে দেখা যাক। উঠোনটা মনে হচ্ছে আজকে গোবর দিতে পারবো না, কারণ 10:30টা বেজে গেছে, কাজও হয়ে গেছে, এখন স্নান করতে পারলে আমি বাঁচি। তো এই আর কি। আর এই দেখো, এই যে মা মাঠের থেকে আর কি এই ফুলকপিগুলো নিয়ে এসছে, তাই আমাকে 2টো ফুলকপি দিয়ে গেছে। একদম ডাসা ফুলকপি, দেখতেই পাচ্ছ। আর ফুলকপি কিন্তু আমার খুব ভালোই লাগে, সেটা তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো এখানে কৌটোগুলো একটু পরিষ্কার করেছি বলে উবু করে রেখে দিয়েছি, আর দেখে নেতাটা ধুয়েছি, এটা এখনও মেলিনি, এটা এবার মেলে দেবো। তো দেখতেই পাচ্ছ। সকালে যখন কাজবাজগুলো করছিলাম তখন কিন্তু একদমই ঠান্ডা লাগছিল না, যেহেতু কাজবাজ করছিলাম তার জন্য হচ্ছে গিয়ে শরীরটা একটু গরম গরম লাগছিল। কিন্তু স্নান করে উঠে যেই এসেছি, সেই যেন মনে হচ্ছে শীত একদম আমাকে ধরে নিয়েছে। মানে এতটা ঠান্ডা লাগছে যে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, সে বলার মতো না। আর গ্রামের দিকে দেখবে ঠান্ডাটা কিন্তু একটু বেশিই থাকে সব সময়ের জন্য, মানে যেহেতু গ্রামে গাছপালাগুলো একটু বেশি হয়, হাওয়া দেয়, আর সারাদিন তো বেশ ভালোই টুকটাক হাওয়া দিচ্ছে আর কি। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, যার কারণে আজকে একটু শাড়িও পরেছি। ভালো, আমি শাড়ি পরে, আর এইসব শীতকালেই শাড়ি টাড়ি পরতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে কি শীতের সকালে যা যা আর কি আমাদের মানে রোজকার কাজ সেইগুলোই করছি। মানে মুখে একটু ক্রিম মেখে নিলাম, গায়ে হাত পায়ে তেল মাখিয়েও নিয়েছি, এদিকে মাথাটা আশ্রে নিই, সিঁদুরটা পরে নেবো, নিয়ে তারপরে পুজোটা দেবো। তারপরে পুজো টুজো দিয়ে আর কি রান্নাঘরে যাব, রান্না করতে। তারপরে দেখবো আগে নিজেকে কিছু একটু খাবো, তারপরে রান্না করব। তো এখানে কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো এবার আমি একটু সিঁদুর পরি। এই হচ্ছে শীতকালে কিন্তু মানে এই হচ্ছে আমার রুটিন, শীতকালের কাজ আর কি, স্নান করার পর। তো যাই হোক, পুজো টুজো দিয়ে নিয়েছি, কিন্তু তারপরে কিন্তু গায়ে চাদর জড়িয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো। তো এবার আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ওই খাবারগুলো আর কি কৌটোতে আর কি ঢালছিলাম। তো দিদি এসেছিলো, তো দিদির সাথে বসে বসে গল্প করছিলাম আর কাজ করছিলাম, আর দিদিকে বলছিলাম তুই একটু খেয়ে দেখ, হেবি সুন্দর খেতে। তো ওগুলো খাবো ওখানে পরে। আর আমি কিন্তু তার সাথে সাথে একটু টেস্টও করে নিচ্ছিলাম যে কেমন খেতে, কারণ যেহেতু আমি খুব একটা এইসব ভাজা পোড়াতে খুব একটা ভক্ত না। তবে কি জানো তো, আজকে সারাদিন টুকটুক করে কিন্তু এই ঝুড়ি ভাজাটা কিন্তু আমি খেয়েছি। আমি কিন্তু এই ঝুড়ি ভাজা একদমই খেতে
খেতে ভালো লাগে না আমার, মানে ভালো লাগে না বলতে আমি খুব একটা ভক্ত না, খাই। তবে কিন্তু আজকে সারা দিন আমি টুকটুক টুকটুক করে খেতেই ছিলাম, বেশ ভালো লাগছিলো, মচমচ করছিলো। তো যাই হোক দুটো কৌটোতে ঢেলে রাখলাম, মুড়ির কৌটোর মধ্যে ওই চিড়ে ভাজাটা রাখলাম, ওটা মানে ওটা পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর আর একটা কৌটোতে আমি ঝুরি ভাজাটাকে আর কি রেখেছি। তো বাদবাকি ঝুরি ভাজা আবার প্লাস্টিকে করে রেখে দিয়েছি। তো এখানে দোকানে গেছিলাম ওইগুলো করার পরে, দোকান থেকে এসেছি, এই যে কী নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ, ডিম, ডাল, আর এই হচ্ছে চালের গুঁড়ো। আমাদের এখানে ঢেঁকিতে চালের গুঁড়ো আর কি গুঁড়ো করে, তবে আমার একটু সময় কম ছিল বলে তাই আমি কেনা চালের গুঁড়োই নিয়ে এসেছি। নাহলে কিন্তু আমাদের এখানে সবাই ঢেঁকিতে চালের গুঁড়ো করে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ। আর এপাশে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কি ডালটা সেদ্ধ হচ্ছে। তো চলো একেবারে হচ্ছে গিয়ে রান্নাবান্না করে নিই। আজকে একদম সিম্পল মেনু, ডাল আর ডিম ভাজা। তো রান্নাবান্না করে ঠরে নিয়ে তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে একদম। কেমন? তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো চলে এসেছি কিন্তু একদম হচ্ছে কি এই সরা কিনতে। তো সাজের পিঠে করব, যেহেতু আমার সাজের পিঠে পছন্দ, আমি তোমাদের আগের ভ্লগেও বলেছি যে সাজের পিঠেটা আমি খুব বেশি পছন্দ করি। কারণ হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই কোনো পিঠেই পছন্দ করে না খুব একটা, তো আমি সাজি পিঠে দুধে ভিজানোটা বেশি পছন্দ করি, সেই কারণে আর কি চলে এসেছি। আমাদের এই গ্রামেই এনারা তৈরি করে, এই যে মাটির প্রচুর জিনিস তৈরি করে এনাদের, যেহেতু এখন ঘরটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ, সেই কারণে জায়গাটা এরকম লাগছে। তো এনারা কিন্তু প্রচুর জিনিস তৈরি করে, খুব ভালো। তো সেই জন্য আর কি এখানে আমি সাজ দেখতে চলে এসেছি। আর আমি না, আমার মানে আমার পেছন দেখেও অনেক মানুষ আছে, কিন্তু অলরেডি অনেকে কিন্তু নিয়ে গেছে, আমরাই এই সবার লাস্টের দিকেই আমরা আসি। তো যাই হোক, উনি আর কি সাজ দেখে বেছে গুছিয়ে দেয় একদম। আমি আর আমার দিদি এসেছি, তাও দিদিও নেবে না প্রথমে করছিল, তারপরে আর কি জামাইবাবু বললো যে না, পোড়াতে যখন হয় সাজ তাহলে তুমি নাও। তো সেই কারণে কিন্তু হচ্ছে গিয়ে দিদিও নিল, আর এই যে আমিও নিয়েছি। আর এইবার না, আমি অন্য সময় কিনি একটা এরকম গোল গোল চারটের থেকে না একটা করে লম্বা থাকবে, কিন্তু এইবার দেখলাম লম্বাটা আর নেই, মানে এইরকমই আর কি তৈরি করেছে। আর এবার সাজগুলো একদম কড়াইয়ের মতোও হয়েছে, মানে একদম খোল মতো একদম। আর অন্যবার কিন্তু সাজ একটু অন্যরকম হয়। তো যাই হোক, এখানে সাজটা নেই, চলো। হ্যাঁ, এটা খোসা দিলি উঠবে, খোসা আর একটু গভীর হলি সে উঠোতে একটু দেরি হয়। ভালো, এটাও ভাষা আছে দেখো। ঠিক আছে না, তুমি ওটা আমার ঢাকনাটা ভালো করে টাইট দেখে দেবা কিন্তু। তার মধ্যে ভাব উঠলে কি বলতো, নেতা ঘুরে ঘুরে দিলে হয়। নেতা আমি ভিজিয়ে দিই, ওটাই আমার মাও বলে যদি ভাব ওঠে পাইট এই নেতাটা না সাইড দিয়ে, এ তো ভাপের পিঠে, যত ভাপ ভালো পাবো। তো এই যে সাজ নিয়ে এখন আমি আর আমার দিদি যাচ্ছি। সাজটার দাম নিয়েছে 40 টাকা, 50 টাকা বলেছিল, কিন্তু আমরা দুটো নিয়েছি, তো সেই কারণে 40 টাকা করে আর কি নিয়েছি আমরা। তো সাজটা এই যে বাড়ি এনেই আগে ভালো করে ধুয়ে কিন্তু এই যে রেখে দিয়েছি। তো চলো এবার ঘরের দিকে যাই, সন্ধে টন্ধে দিয়ে তারপরে একেবারে বিকেলে সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন? সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এসেছি আর কি মার এই উনুনের এখানে। আগে তো আমার উনুন ছিল, সেখানে আমি করতাম, তবে এখন তো আমার উনুন নেই, উনুন ভেঙে ফেলেছিলাম। তো সেই কারণে আর কি মার উনুনে চলে এসেছি। তো এখানে মা আর কি আমাকে ওটা গোলাটা গুলিয়ে দিচ্ছে আর কি, চালের গুঁড়োটা। আর এখানে একটু ননদের কাছে দিয়েছিলাম যে একটু ভিডিওটা করে দে, তো একটুখানি ওই জন্য বারবার ওর আঙুলটা চলে এসেছিলো। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি ওকে বলে দিয়েছিলাম, ও সেইভাবে আর কি ধরে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমি খানিকটা গুলিয়ে নিয়েছিলাম বাটার, আমি শুধু সাজের পিঠেই করব, আর কোনো কিছু পিঠে করব না। তার কারণ হচ্ছে গিয়ে কেউ পিঠে বাটা খুব একটা পছন্দ করে না, তোমার দাদাভাই একদম পছন্দ করে না পিঠে বাটা খেতে। এই মানে একটু ইচ্ছে, এই যা সাজের পিঠেটাই আমি একটু পছন্দ করি, দুধে ভেজানো, তো সেই কারণে আর কি ইচ্ছে। তবে এইবারের চালের গুঁড়োটা একদম খুব বাজে চালের গুঁড়ো হয়েছে, কোনোবার আমার সাথে এরকম হয় না, এই প্রথম এরকম হয়েছে। ওই প্রথম সরাটাও আমার একটু ভেঙে গেছে, তারপরে আবার সরা আনা হয়েছে, মানে সরা না, সাজ আনা হয়েছে, তারপরে আবার এই নতুন সাজে এখন করা হবে। তো আর চালের গুঁড়োটাও না খুব মনে হচ্ছিল যেন ময়দা মেশানো এরকম ধরনের চালের গুঁড়ো। তো পিঠেগুলো একদম ফোলেনি, খুব একটা যে ভালো বলবো না, একদমই এবছরের পিঠে একদম খুব খারাপ হয়েছে, খুব খারাপ। অনেক শখ করেই কিন্তু বানিয়েছিলাম, কিন্তু একদম ভালো হয়নি আর কি। আর এই চালের গুঁড়োটা দেখেই না মনে হচ্ছে যে একদম, মানে কি বলবো, খুবই বাজে। যাই হোক, তো এই আর কি পিঠে এই টুকটাক করে করছি, আর তোমরাও
কি কি পিঠে করছো বাড়িতে সবাই কমেন্ট করে একটু জানিও। আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই রাখবো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে, কেমন? তো সবাই কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের বাড়িতে সবাই কে কী পিঠে করছো না করছো। আমি তো এই একরকম পিঠেতেই ইতি, তো তোমরাও কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, এইভাবেই এখন পিঠেগুলোকে করতে লাগি, আর তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে তো বলেই দিলাম, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো আজকের মতো বাই বাই। এখন এটাকে ঢেকে দিয়ে চলো ভিডিওটাকে শেষ করে দিই, কেমন? ভিডিও টাইট করে দিই। তো চলো টাটা, বাই বাই।